আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেশ পুনর্গঠনে আমরা যে সুযোগ পেয়েছি, সকল প্রজন্ম সেটা পায় না। মানবিক বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। নানান রকম কথা চারদিকে ছড়াচ্ছে, নানান স্বার্থ নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, একটা অস্থির অবস্থা বিরাজ করছে। কিন্তু বিপ্লব যে জন্য সংগঠিত হয়েছিল, যে বৈষম্যহীনতার কথা আমরা বলতেছিলাম, যাদের আত্মত্যাগ, যারা আজকে পঙ্গু হয়ে আছে, অন্ধত্ব বরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশকে বিনির্মাণে দেশপ্রেমের পরিচয় দিতে হবে। এত আখের গুছিয়ে লাভ নেই। 3.5 হাত মাটিতেই শুয়ে থাকতে হবে আপনাকে। ওখানে আপনার জন্য সুপারিশ করার জন্য কেউ নেই। তাই আসুন একটি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাই। অন্তত মৌলিক চাহিদাগুলো যেন জনগণ পায়, সেই দিকে কাজ করি। প্রতিশোধপরায়ণতা কখনোই কারো কাম্য নয়। আমি গত 3 বছর ধরে অনেক লেখালেখি করেছি। আমার সহকর্মীরা হাসাহাসি করতো যে তোর লেখা তো কেউ পড়বে না, আপনার লেখা কেউ পড়বে না। তাও লিখেছি, মনের কোরাগ্য গিয়েছে। পরিবারের অনেক আশঙ্কা ছিল, হয়তো গুম হয়ে যাব অথবা জেলে যাব, তবু লিখেছি। আদর্শের জায়গা থেকে কংক্রিট অর্থনীতির জন্য চাটারার দল অনেক দৌড়াদৌড়ি করেছে। এখন তাদের দেশে কবর হবে কিনা সন্দেহ আছে। তাই আসুন দলীয় নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী এবং আদর্শের জন্য রাজনীতি করি। ধন্যবাদ।